হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পানমেশালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই জিনিসটা দেখেই ভাবছো তো আমার আবার কিছু হলো কি না? আরে না না, আমার কিছু হয়নি। ভয় বোঝো, ভয়। ওই ভয়ের কারণেই এই মেশিনটা কেনা। অ্যাকচুয়ালি কি হয়েছে, বাড়িতে আমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের সুগার ধরা পড়েছে। সেই জন্য আমার দাদা আর ওয়েট করতে না পেরে এই মেশিনটা কিনে নিয়ে চলে এলো। আর আমিও নেড়েচুড়ে দেখছিলাম আর ভাবছিলাম সুগারটা টেস্ট করে কি আমিও দেখব আমার সুগার হলো কি না। অ্যাকচুয়ালি বেবি হওয়ার পরে না আমি অনেক ওয়েট লস করেছি। বেবি হওয়ার পর ওয়েট লস করা ইটস নর্মাল। ডক্টরও দেখিয়েছি, ডক্টর বলল বাচ্চা যতদিন না পর্যন্ত বড় হচ্ছে ততদিন পর্যন্ত ওয়েট ঠিক হবে না। যাই হোক, সেটা পরের কথা। তো আমি নাড়াচড়া করে দেখতে দেখতেই ভাবছিলাম কি যে আমিও একবার সুগারটা টেস্ট করে নিই। তাই বরকে বললাম যে আমার সুগারটা একবার টেস্ট করে দাও তো। আর এই মেশিনের ফাংশন যাদের সুগার আছে কিভাবে ইউজ করতে হয় তারা তো নিশ্চয়ই জানো। আর এই সুগারের মেশিনের প্রাইস কেমন কি বৃত্তান্ত বিশ্বাস করো আমি কিছুই জানি না। কেননা আমার দাদা এটা অর্ডার করেছিল, তাই আমার এ সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আর দেখো, দেখতে না দেখতে বর আমার সুগারটা টেস্ট করছে। খুব ভয়ও লাগছিল, যদি সুগার ধরা পড়ে বলা তো যায় না কার কখন কি রোগ আসে। যাই হোক, সুগার টেস্ট করার পর দেখা গেল যে সুগারটা নর্মালি আছে, 100 ছিল আর কি। আমি ফাস্টিংটা করেছিলাম, পিপিটা করা হয়নি। যাই হোক, দেখার পর কিছুটা নিশ্চিন্ত হলাম। তাও একটু ভয় লাগছিল যেহেতু বর্ডার লাইনে আছে ফাস্টিংটা। তাই বরের সাথে একটু তর্ক করছিলাম, ভাবছিলাম আমার সুগার হলো না তো। তো বর আমাকে বোঝাচ্ছিল কি পাগলের মতন বকছিস, এটা নর্মাল ব্যাপার, এটা কিছুই না। কেননা আমার বরেরও সুগার আছে, তো এই ব্যাপারগুলোতে আরও বেশি জানে আমার থেকে। আর ওদিকে আমার বাবু নতুন মেশিনটা দেখে নেওয়ার জন্য আমার কাছে বায়না করছে। যাই হোক, এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। চলো টাটা।